speed, time and distance. So what is speed? The distance covered by a body or object in unit time is called its speed. Basically speed measured by distance by time. So there is some unit: kilometer per hour, meter per minute, meter per second and centimeter per second. Relation between the units of distance between speed, time and distance. When kilometer per hour it expressed as km h to the power minus 1 slash, that means per, is symbolized as minus 1. Here km is equal to distance, that means kilometer, and hr means hour, that means time. So when we convert speed from kilometer hour to meter per second, we multiply by 5 by 18 simply, and vice versa. Meter per second to kilometer per hour we multiply by 18 by 5. তার মানে আমি স্পিড বার করতে গেলে আমার ডিস্টেন্স আর টাইম লাগবে। ডিস্টেন্সকে টাইম দিয়ে আমি ডিভাইড করি, তাহলেই আমার বেরোবে স্পিড। আর এর ইউনিট লিখতে হবে কিলোমিটার পার আওয়ার। এবার কিলোমিটার পার আওয়ারকে আমাকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয়, সিম্পলি 5 বাই 18 দিয়ে মাল্টিপ্লাই করবে। আর যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিতে হয়, তাহলে 18 বাই 5 দিয়ে মাল্টিপ্লাই করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমাকে যদি ডিস্টেন্স বার করতে বলে, তাহলে আমাকে ফর্মুলা হচ্ছে স্পিড ইন্টু টাইম। আর যদি টাইম বার করতে বলে, তাহলে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তার মানে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইমের মধ্যে আমি যে কোনো তিনটে ইউনিটই সাইমালটেনিয়াসলি বার করতে পারি যদি আদার্স টু দেওয়া থাকে। স্পিড দেওয়া থাকলে আর টাইম দেওয়া থাকলে ডিস্টেন্স বার করতে পারবো, ডিস্টেন্স আর টাইম দেওয়া থাকলে স্পিড বের করতে পারবো, আর স্পিড আর টাইম দেওয়া থাকলে আমরা ডিস্টেন্সটা বার করতে পারবো। অ্যাভারেজ স্পিড, when total distance covered by the any moving body divided by the total time taken by this moving body is called average speed. So average speed is measured by total distance traveled by total time taken. এখানে আমরা দু তিনটে এক্সাম্পল ডিসকাস করব অ্যাবাউট স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের। এখানে প্রবলেমটা আছে, a car completes a journey of 360 km in 5 whole 3/4 hours. If it covers the first 3/4 of the journey at 60 km per hour, find the speed of the car for the rest of journey. তাহলে এখানে আমাকে বের করতে হবে স্পিড অফ কার। তাহলে প্রথম যে কমপ্লিট জার্নিটা বলেছে সেটা হচ্ছে 360, আর টাইম বলেছে 5 হোল 3/4। আরেকটা কন্ডিশন দিয়েছে কভার্স দ্য ফার্স্ট 3/4। তাহলে ফার্স্ট 3/4 মানে হচ্ছে 360 3/4। তাহলে টোটাল ডিস্টেন্স 360, আর ডিস্টেন্স কভার 3/4 মানে হচ্ছে 3/4 ইন্টু 360, দ্যাটস মিন 270 কিলোমিটার। এবার এইটুকুর জন্য আমার কত টাইম নেবে? আমি টাইম ফর্মুলা জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? এই পার্টের জন্য 270, আর স্পিড কত বলে দিচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাই 270 বাই 60, দ্যাট মিনস 9/2 আওয়ার্স অর 4 হোল 1/2 আওয়ার্স। তাহলে রিমেইনিং কতটা ডিস্টেন্স পড়ে থাকলো? কারণ 3/4 হচ্ছে 270, তাহলে রিমেইনিং ডিস্টেন্স কত? টোটাল 360, তার থেকে মাইনাস 270, তার মানে 90 কিলোমিটার। তাহলে রিমেইনিং ডিস্টেন্স যদি আমি পেয়ে যাই, তাহলে রিমেইনিং টাইমও আমি বের করতে পারবো। আমার ফার্স্ট টাইম লেগেছিল 5 হোল 3/4, এটা টোটালের জন্য 360-র জন্য। আর থার্ড ফোর্থের জন্য লাগলো আমার কত? 4 হোল 1/2। তাহলে 5 হোল 3/4 থেকে যদি 4 হোল 1/2 বাদ দিই, তাহলে আসছে 5/4 আওয়ার্স। এই টাইমটাই কিন্তু আমার লেগেছে রিমেইনিং এর জন্য।
তাহলে এখন ডিস্টেন্স কত, রিমেইনিং পার্ট যেটা মানে 90 কিলোমিটার, আর স্পিড কত 5/4 আওয়ার্স। তাহলে 4টা উপরে চলে আসছে যেহেতু ডিনোমিনেটর হিসেবে আছে, তাই 90 ইন্টু 4/5 কিলোমিটার পার আওয়ার ইজিক্যাল টু 72 কিলোমিটার পার আওয়ার। একটা এখানে কথা বলে দিই, অঙ্কগুলো করার সময় দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা ইউনিট কিন্তু পাশে দেওয়া আছে। স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের এইটা একটা মেজর ফ্যাক্টর। তোমরা অঙ্ক করো কিন্তু ইউনিট পাশে লেখো না, ফলে ইউনিট না লিখলে কিন্তু এটা নেগেটিভ মার্কিং হিসাবে কাউন্ট করা হবে। এখানে দুটো এক্সাম্পল ডিসকাস করা হয়েছে। ফার্স্ট ওয়ান, a train traveling at 60 km per hour passes through a tunnel 850 meter long. Find how long a passenger traveling by the train remains inside the tunnel. অঙ্ক দুটো করার আগে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যদি কোনো ট্রেন স্টেশনে বা প্ল্যাটফর্মে দাঁড়ানো কোনো লোক কিংবা কোনো ইলেকট্রিক পোলকে পাস করে, দ্যাট মিনস সে নিজের ডিস্টেন্সটাই কভার করে। বাট কোনো ট্রেন যদি কোনো টানেল কিংবা কোনো প্ল্যাটফর্মকে কভার করে, তার মানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে সেই প্ল্যাটফর্মের ডিস্টেন্স প্লাস নিজের ডিস্টেন্স। তাহলে এখানে যেটা বলেছে স্পিড অফ ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার, আরেকটা রুল হচ্ছে সবসময় একটা কমন ইউনিটে নিয়ে যাওয়া। 850 মিটার আর এখানে হচ্ছে 60 কিলোমিটার, তাই অ্যাকর্ডিং টু রুল আমি 60 কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, মানে 50/3 মিটার পার সেকেন্ড। দ্য প্যাসেঞ্জার রিমেন্স ইনসাইড দ্য টানেল টিল দ্য ট্রেন কভার্স দ্য ডিস্টেন্স ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য টানেল। তার মানে টানেলটাকে ক্রস করা মানেই হচ্ছে সে নিজের ডিস্টেন্সটাকে পুরো কভার করে গেল। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে প্যাসেঞ্জার ইনসাইড দ্য ট্রেন, আউটসাইড দ্য ট্রেন নয়। যদি আউটসাইড দ্য ট্রেন থাকতো তাহলে দুটো ডিস্টেন্স প্লাস হতো, যেহেতু ইনসাইড দ্য ট্রেন তার মানে শুধু টানেলটাকেই ও ক্রস করেছে নিজের লেন্থটাকে। তাহলে কত 850 মিটার, দ্যাট মিনস ডিস্টেন্স হচ্ছে 850 মিটার আর টাইম হচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড। সো স্পিড ইজ ইকাল টু 850/50/3 ইজ ইকাল টু 51 সেকেন্ড। সেকেন্ড ওয়ান হচ্ছে এ ট্রেন running at a uniform speed passes a station 450 meter long in 20 seconds and another station 330 meter long in 21 seconds. Find number one the speed of the train in kilometer per hour আর সেকেন্ড হচ্ছে the length of the train। তাহলে এখানে আমাকে দুটো পোর্শন মেনশন করে দিয়েছে। ফার্স্ট ওয়ান হচ্ছে আমার একটা স্টেশন 450 মিটার, সেটা 27 সেকেন্ডে পাস করেছে, আর আরেকটা 330 মিটার যেটা 21 সেকেন্ডে পাস করেছে। তাহলে 27 সেকেন্ডে যেটা পাস করে তার কভার ডিস্টেন্স হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন প্লাস 450, কারণ আমি আগেই বলেছি প্ল্যাটফর্ম বা স্টেশন যদি ক্রস করে তাহলে হচ্ছে সেই ডিস্টেন্স প্লাস ট্রেনের ডিস্টেন্স। আর 21 সেকেন্ডে ক্রস করেছে লেন্থ অফ দ্য ট্রেন প্লাস 330 মিটার। 6 সেকেন্ডে ডিস্টেন্স টোটাল কভার করেছে 120 মিটার। তাহলে স্পিড কত 120/6 ইজ ইকাল টু 20 মিটার পার সেকেন্ড। এখানে এই যে আমি বলছি ইন 6 সেকেন্ড ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন 120, এটা কি করে এলো 27 মাইনাস 21, দ্যাট মিনস 6 সেকেন্ড। আর 450/330, 450 থেকে যদি 330 মাইনাস করি তাহলে আমার চলে আসছে হচ্ছে 120। তাহলে ডিস্টেন্স 120 টাইম 6, দ্যাট মিনস স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটাকে আমাকে চেয়েছে কিলোমিটার পার আওয়ারে এক্সপ্রেস করতে, তাই 18/5 দিয়ে মাল্টিপ্লাই, দ্যাট মিনস 72 কিলোমিটার পার আওয়ার। সেকেন্ড অপশন বলেছে দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে লেন্থ অফ দ্য ট্রেন কত, ডিস্টেন্স 21 সেকেন্ডে গেছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তার সঙ্গে হচ্ছে 21 সেকেন্ড, দ্যাট মিনস 420 মিটার। তার কারণ কি আমি জানি ডিস্টেন্স ইজ ইকাল টু টাইম ইন্টু স্পিড, স্পিড হচ্ছে 20 মিটার, টাইম হচ্ছে 21 সেকেন্ড, দ্যাট মিনস 420 মিটার। তার টোটাল লেন্থ কত, লেন্থ অফ দ্য ট্রেন প্লাস 330
ইজিক্যাল টু 420, তার কারণ টোটালটা আসছে 420, তাহলে লেন্থ অফ দ্য ট্রেন কত, 420 মাইনাস 330 ইজিক্যাল টু 90 মিটার। এক্সারসাইজ 12A, নাম্বার 5, an auto driver traveled a distance of 60 km at a speed of 40 km per hour and another distance of 50 km at a speed of 30 km per hour. Find his average speed for the whole journey. তাহলে ফার্স্ট কেটে ডিস্টেন্স কত, 60 কিলোমিটার, স্পিড 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইম কত, টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড, দ্যাট মিনস 60/40, 3/2 আওয়ার। সেকেন্ডস কেসে ডিস্টেন্স 50 কিলোমিটার, স্পিড 30 কিলোমিটার পার আওয়ার, সেম অ্যাজ টাইম হচ্ছে 50/30, দ্যাট মিনস 5/3 আওয়ার। টোটাল ডিস্টেন্স ফার্স্ট কেসে 60, সেকেন্ড কেসে 50, দ্যাট মিনস 110 কিলোমিটার, আর টোটাল টাইম 3/2 প্লাস 5/3 আওয়ার, 19/6 আওয়ার। তাহলে অ্যাভারেজ স্পিড কত, আমি জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স 110 আর টোটাল টাইম 19/6, 6 ওপরে 110 সঙ্গে মাল্টিপ্লাই হবে হয়ে 34 হোল 14/19 কিলোমিটার পার আওয়ার। নাম্বার 8, a train 320 meter long is traveling at a uniform speed of 66 km per hour. If it passes a platform in 42 seconds, find the length of the platform. তাহলে এই লেখাটাই আমি মুখে যেটা আগে বললাম সেটাই আমি লিখে দিলাম। When a train passes a platform at a uniform speed, that means it actually covered the distance is equal to length of train plus platform length. স্পিড কত, 66 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমি মিনিট পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে নিই তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই, দ্যাট মিনস 55/3 মিটার পার সেকেন্ড। টাইম বলেছে 42 সেকেন্ড, দেয়ার স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, এটা হচ্ছে ফর্মুলা। স্পিডে আমি কত পেয়েছি 55/3, ডিস্টেন্স আমি ডি ধরলাম, টাইম হচ্ছে 42, তাহলে ক্রস ওয়াইজ মাল্টিপ্লিকেশন করে 55 ইন্টু 42/3, 770 মিটার। টোটাল লেন্থ কত, টোটাল লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ, তার মানে প্ল্যাটফর্মের লেন্থ কত, 770 মাইনাস 320। 320 মাইনাস কেন হলো, তার কারণ আমাকে বলেই দিয়েছিল যে ট্রেনটা 320 মিটার লং, তাহলে প্ল্যাটফর্মের কত, টোটাল থেকে আমি ট্রেনেরটা বাদ দিলেই পেয়ে যাচ্ছি 450 মিটার। নাম্বার 12, a metro train 240 meter long passes an electric pole in 16 seconds. Calculate number 1 the speed of the train in kilometer per hour, number 2 the time taken by it to cross a platform 180 meter long. তাহলে ঠিক সেই লেখাটাই আমি লিখছি, when a train passes a electric pole means it passes its own distance. ট্রেন লেন্থ কত, 240 মিটার, টাইম 16 সেকেন্ড, তাহলে স্পিড কত হবে 240/16 মিটার পার সেকেন্ড, কাটাকুটি করে 15 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাকে বের করতে বলেছে কিলোমিটার পার আওয়ারে, তাই মাল্টিপ্লাইড বাই 18/5, দ্যাট মিনস 54 কিলোমিটার পার আওয়ার। সেকেন্ডেরটা আমাকে চেয়েছে দ্য টাইম টেকেন বাই ইট টু ক্রস এ প্ল্যাটফর্ম 180 মিটার লং, তাহলে প্ল্যাটফর্ম লেন্থ 180 মিটার, ট্রেন লেন্থ 240 মিটার, টোটাল লেন্থ 420 মিটার, বা স্পিড হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আমি পেয়ে গেছি। তাহলে টাইম হচ্ছে ডিস্টেন্স 420 বাই 420 বাই টাইম 15, ক্রস করে 28 সেকেন্ড। নাম্বার 14, a train running at 63 km per hour crosses an electric pole in 12 seconds and a bridge in 30 seconds. Find number 1 the length of the train, number 2 the length of the bridge. তাহলে আমি কি করলাম 63 কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে একটা কমন ইউনিটে নিয়ে নিলাম, মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস 35/2 মিটার পার সেকেন্ড। টাইম বলেছে 12 সেকেন্ড, তাহলে সেম ইউনিট, তাহলে ইলেকট্রিক পোলের ক্ষেত্রে টাইম ইন্টু স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স, যেটা আমি জানি। লেন্থ অফ দ্য ট্রেন তাহলে কত, যেটা ডিস্টেন্স বার করতে হবে, টাইম হচ্ছে 12 আর স্পিড হচ্ছে 35/2, দ্যাট মিন 210 মিটার, এটা বেরিয়ে গেল ফার্স্টেরটা। ব্রিজের ক্ষেত্রে কি, টাইম হচ্ছে 30 সেকেন্ড,
তাহলে ব্রিজ প্লাস ট্রেন ইজ ইকাল টু ডিস্টেন্স, তাহলে ব্রিজ প্লাস ট্রেন ইজ ইকাল টু কত 30, মানে হচ্ছে আমার টাইম ইন্টু স্পিড 35/2 ক্রস করে 525 মিটার। এবার এই 525 মিটার কিন্তু ব্রিজ প্লাস ট্রেন, তাহলে ব্রিজের লেন্থ কত 525 থেকে আমি যদি ট্রেনের লেন্থ বাদ দিই তাহলেই বেরিয়ে যাবে 525 মাইনাস 210 ইজ ইকাল টু 315 মিটার। Number 15. A car completes a journey of 270 km in 3 hours 45 minutes. The last one third of the journey was completed at 60 km per hour. Calculate the speed for the rest of the journey. তাহলে এখানে টাইম কত বলেছে 3 hours 45 মিনিট, কিন্তু 3 hours 45 মিনিটে ম্যাথ করতে আমাদের প্রবলেম হয়, তাই এটাকে আমি টোটালটাই আওয়ারে কনভার্ট করে নিলাম। তাহলে 3 আওয়ার প্লাস 45 মিনিটস মানে 45 ডিভাইডেড বাই 60 আওয়ারে কনভার্ট করলাম, কাটাকুটি করে 3 প্লাস 3/4 আওয়ার, দ্যাট মিনস 15/4 আওয়ার। টোটাল ডিস্টেন্স কত 270 কিলোমিটার, এর ওয়ান থার্ড, তার মানে ওয়ান থার্ড ইন্টু 270 90 কিলোমিটার। তাহলে এইটা ওয়ান থার্ড পড়ে চলে গেল, তাহলে রেস্ট ডিস্টেন্স কত 270 মাইনাস 90 ইজ ইকাল টু 180 কিলোমিটার। তাহলে ফার্স্ট কেসে ডিস্টেন্স 90 কিলোমিটার আর স্পিড 60 কিলোমিটার পার আওয়ার, তার টাইম কত ফর্মুলা অনুযায়ী হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তার মানে 90/60 ইজ ইকাল টু 3/2 আওয়ার। তাহলে 3/2 আওয়ার লেগেছে ওয়ান থার্ড, তাহলে রেস্ট টাইম কত টোটাল টাইম 15/4, তার থেকে 3/2 মাইনাস মানে 9/4 আওয়ার। তাহলে স্পিড ইজ ইকাল টু কত 180, মানে যেটা রেস্ট ডিস্টেন্স পড়ে আছে বাই রেস্ট টাইম 9/4, ক্রস ওয়াইজ মাল্টিপ্লিকেশন করে 80 কিলোমিটার পার আওয়ার।